ওয়া বারাকাতুহু। আমরা নতুন করে সুন্নাত নামাজ পড়ার জন্য নিয়ত করব না। সুন্নাত নামাজ পড়ার জন্য পরে সময় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشرون وأنتم آكفون في المساجد وقال تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোভ লালসাকে দূরে সরে রেখে লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে বেছে বেছে পছন্দ করে তেনার ঘর পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল্লাহর বান্দারা যত বেশি বেশি নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বান্দার দুনিয়া আখিরাতে নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিয়ামত পায়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, কুফরি করবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নেওয়া হবে। আমরা সেই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান নামক একটি মাস আমাদেরকে দান করেছেন, বলে সুবহানাল্লাহ। এবং রমজান মাসের শেষ দশক আমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে 20 রমজান সন্ধ্যা হলে 21 রমজান 21 রাত্রি শুরু হয়ে যাবে। আল্লাহ
পর্যন্ত আমাদেরকে আসা, রোজা রাখা, তারাবি পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ইত্যাদি করার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল বা বান্দা, যিনি পৃথিবীর মানুষকে জান্নাতের পথ প্রদর্শন করেছেন, দেখাইছেন বলে সুবহানাল্লাহ। তিনার প্রতি এবং তিনার পরিবার পরিজন আসহাবগণের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে আল্লাহু আমিন। অতঃপর জানা আবশ্যক যে রমজান মাস আমাদের শেষের দিকে চলে এসেছে, শেষের দশক আমাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের শেষ দশকে দুইটি ইবাদত বেশি গুরুত্ব দিতে বলেছেন। একটি হলো, প্রথমটি হলো যে রমজান মাসের শেষ দশকে তোমরা কি করো? ইতিকাফ করো। কি করো? ইতিকাফ করো। শেষ দশকে তোমরা ইতিকাফ করে আল্লাহ সন্তুষ্টি লাভ করো। আর দ্বিতীয় হলো যে রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। শেষ দশকে ইতিকাফ করো এবং লাইলাতুল কদর তালাশ করো। তোমাদের সামনে যে 10 দিন আছে, এই 10 দিনেই হলো ইতিকাফ করা এবং লাইলাতুল কদর তালাশ করা একবারে উপযুক্ত সময় এবং উত্তম সময় এসেছে বলে সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদর কিভাবে তালাশ করব এবং ইতিকাফ করা অবস্থায় আমাদের কি কি বিষয়, ইতিকাফ করলে কি লাভ, ইতিকাফ কেন করব এবং ইতিকাফ করতে কে বলেছে? বর্তমান ফিতনা ফাসাদের জামানায় আমাদের অনেক উচ্চ শিক্ষিত বন্ধুগণ অনেকে বলতেছেন মিডিয়ার মাধ্যমে, ইতিকাফ বলতে কোনো ইবাদত নাই, ইতিকাফ করলে হবে না করলে হবে, করতে হবে, করে কি লাভ হবে? বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমি আল্লাহর ঘরে দাঁড়াইয়া, মেম্বারে দাঁড়াইয়া আজকে যে আলোচনা করব বা করার নিয়ত করেছি, সরাসরি আল্লাহর কোরআন থেকে, সরাসরি আল্লাহর কোরআন এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং হাদিস বর্ণনা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমি দুইটি জায়গা, দুইটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। প্রথম তেলাওয়াত করেছি সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা কোরআনের আয়াত নাকি? কোরআনের সূরা। দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতের শেষের অংশ, কিছু অংশ। কত নম্বর আয়াত? 187 নম্বর আয়াতের কিছু অংশ বলছি। আল্লাহ বলেন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়ালা তুওয়াশিরুনা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহু আকবার। ইতিকাফ করতে হবে, এই কথা কে বললেন? স্বয়ং আল্লাহই বললেন। কোথায় বললেন? কোরআনুল কারীমের সূরা বাকারা 187 নম্বর আয়াতে বলেন। আবার চলে আসে অন্য জায়গায় আল্লাহ বলেন, ইতিকাফ করার কথা বলছেন এবং লাইলাতুল কদর তালাশ করতে বলছেন, জোর দিয়ে বলছেন, আল্লাহ কসম করে বলছেন। 30 নম্বর পারা সূরাতুল ফজর। কোন সূরা? সূরাতুল ফজরে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফজরি ওয়া লায়াল আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। এই দুই আয়াত এবং সহিহ বুখারী এবং মুসলিম শরীফের 36 নম্বর হাদিস থেকে হযরত বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইতিকাফ সম্পর্কে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যেখানে কোরআনের মাধ্যমে প্রমাণ হচ্ছে, স্বয়ং আল্লাহ বলেন তোমরা মসজিদে ইতিকাফ করো। হ্যাঁ, আর কি করো? জোর বেজোর রাতের শেষের 10 দিনে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। সেখানে যদি কোনো বন্ধু মিডিয়ার মাধ্যমে বলে ইতিকাফ করতে কিছু নাই, ইতিকাফ করলে কি না করলে কি, কিসের সওয়াব, কিসের কি,
যদি তারা করে থাকে আর তাদের কথা শুনে যদি কোনো ব্যক্তি ইতিকাফ ছেড়ে দেয়, তাহলে সে কোন কোরআনের মধ্যে পড়বে? কোরআনকে অস্বীকার করলো, সে কুফরি করলো। কি করলো? ভালো করে বোঝেন। কোরআনকে যে অস্বীকার করলো, কোরআনের আয়াতকে যে অস্বীকার করলো, কোরআনের হুকুমকে যে অস্বীকার করলো, সে কুফরি করলো। যে কুফরি করলো সে বিনারে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। একটা শব্দের একটা শুধু বিশ্লেষণ হয় না, একটা শব্দের অনেক কথা থাকে, একটা শব্দের অনেক কথা থাকে। একটা চেয়ার, একটা চেয়ার শুধু একটা নাম, এই চেয়ারটার অনেক নাম। জিনিস একটা, বহু বছর তার নামে ব্যবহার হয়। যেমন